আজকে আমি 15 নম্বর অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে 155 থেকে 158 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। তাহলে এখানে অধ্যায়ের নম্বর কত? 15। আর নাম কি? ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। তাহলে এখানে আমরা ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় কিভাবে করবে সেটা নিয়ে তোমাদের এখানে বলেছে। নতুন বছরে বন্ধুদের জন্য অনেক কার্ড তৈরি করেছি। কার্ডগুলির চারদিক রঙিন কাগজ দিয়ে মুড়বো, কিন্তু কতটা রঙিন কাগজ দরকার দেখি। স্কেল দিয়ে আমার কার্ডের চারধার মেপে পেলাম। তাহলে চারধার মেপে কি কি পেয়েছে দেখো, 30 সেন্টিমিটার, 55 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, 55 সেন্টিমিটার। তাহলে চারপাশের দৈর্ঘ্যের তোমাদের মাপগুলো দেওয়া রয়েছে। তাহলে এখানে আমাদের চারপাশের দৈর্ঘ্য করতে হবে। তাহলে এখানে আমরা এই সংখ্যাগুলো কি করব? যোগ করব। তাহলে এখানে দেখো আমাদের দুটি 30 আছে আর দুটি কি আছে? 55 রয়েছে। সেই জন্য এখানে দেখো 30 আর 55 যোগ করার পরে 2 দিয়ে গুণ করেছে। তাহলে কি হবে? 30 আর 55 যোগ করলে 85 হবে, আর 2 দিয়ে গুণ করলে কত হবে? 85 দুগুণে 170। তাহলে 170 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো এই যে আমাদের মাপগুলো দেওয়া রয়েছে, এগুলো কিসের মাপ দেওয়া রয়েছে? একটি আয়তকারের দৈর্ঘ্য এবং প্রস্থের মাপ দিয়েছে। তাহলে এখানে দৈর্ঘ্য কত? 55 সেন্টিমিটার, আর প্রস্থ কত? 30 সেন্টিমিটার। তাহলে আয়তকারের আমাদের পরিসীমার সূত্র কি? 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, সেটাই লেখা রয়েছে। দেখো 2, আর দৈর্ঘ্য কত? 55, আর প্রস্থ কত? 30। তাহলে সেটা এখানে আমাদের যোগ করলে কত? 85 হবে, আর 2 দিয়ে গুণ করলে কত হবে? তাহলে 170 সেন্টিমিটার হবে। আমার 170 সেন্টিমিটার দৈর্ঘ্যের রঙিন কাগজ দরকার। এইরকম 4টি কার্ডের জন্য। তাহলে 4টি কার্ডের জন্য কি হবে? বেশি লাগবে। তাহলে একটির জন্য 170 সেন্টিমিটার, তাহলে 4টির জন্য কি হবে? তাহলে 4 দিয়ে গুণ করবো। তাহলে 4 গুণিতক কত লিখবো এখানে? 170 সেন্টিমিটার। তাহলে গুণ করলে কত হবে? 17 4 কত? 68। তাহলে 68, আর এখানে একটি শূন্য আছে, তাহলে কত হবে? 680 সেন্টিমিটার দৈর্ঘ্যের রঙিন কাগজ দরকার। আমার একটি কার্ডের আকার অন্য রকম, এই কার্ডের জন্য রঙিন কাগজ লাগবে। তাহলে এখানে দেখো আরেকটি এখানে রঙিন কাগজের কার্ডের কি মাপ দেওয়া রয়েছে? কত দেওয়া রয়েছে দেখো? 30, 20, 18, 18 আর কত? 20। তাহলে এখানে আমরা দেখো চারপাশে কি হবে? আমাদের মুড়তে হবে। তাহলে এখানে দেখো এখানে আরেকটি কি দেওয়া রয়েছে? লাইন দেওয়া রয়েছে। তাহলে এটা 30 সেন্টিমিটার হলে কি এটাও 30 সেন্টিমিটার হবে। কিন্তু এখানে আমরা চারপাশ কি করব? রঙিন কাগজ দিয়ে মুড়বো। তাহলে এখানে আমরা চারপাশের দৈর্ঘ্যগুলোকে কি করব? যোগ করব। তাহলে আমার একটি কার্ডের আকার অন্যরকম, এই কার্ডের জন্য রঙিন কাগজ লাগবে। কত লাগবে? তাহলে এখানে আমরা এই সংখ্যাগুলো কি যোগ করব। তাহলে এখানে 30 এই সাইড থেকে লিখতেছি, তোমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো। তাহলে এখানে যোগ করলে কত? দেখো আমরা লিখে নেবো প্রথমে 30, তারপরে কত? 20, 18, 18 কত? 20। তাহলে 30 এর পরে 20, তারপরে কত আছে? 18, তারপরে আবার 18, তারপরে কত আছে? 20। তাহলে এখানে যোগ করলে কত হবে? দেখো এখানে আমি সরাসরি যোগ করে দেখিয়ে দিচ্ছি। দেখো 20 20 কত? 40, 40 আর 30 কত? 70। আর এখানে দেখো 18 18 কত? 36। তাহলে 70 আর 36 যোগ করলে কত হবে? 70 আর 30 100, আর এখানে 6, তাহলে কত হবে? 106 হবে। তাহলে সমান কত লিখবো? তাহলে 106 সেমি দৈর্ঘ্যের। ঠিক আছে, তাহলে এর পরিসীমা কত? 106 সেমি দৈর্ঘ্য। ঠিক আছে, এইরকম দুটি কার্ডের জন্য রঙিন কাগজ লাগবে। তাহলে দুটির জন্য কি হয়? বেশি লাগবে। তাহলে এখানে আমরা কি করতে পারি? 2 গুণিত কত লিখতে পারি? 106 লিখতে পারি। তাহলে এখানে আমাদের কি দেওয়া রয়েছে? যোগ চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 106 যুক্ত কত লিখবো? 106। তাহলে যোগ করলে কত হবে? তাহলে 100 100 200, আর 6 6 কত? 12। তাহলে 200 কত হবে? 12 হবে। তাহলে এর পরিসীমা বা চারপাশের মাপ কত হবে? 212 সেমি হবে। তাহলে 212 সেমি দৈর্ঘ্যের। ঠিক আছে, এইরকম প্রত্যেকটি জ্যামিতিক আকারের ধারগুলিকে বাহু বলে। তাহলে এখানে এই যে ধারগুলো আছে, এই ধারগুলোকে আমরা কি বলবো? বাহু বলবো। সবগুলি বাহুর দৈর্ঘ্যের যোগফল হলো পরিসীমা। তাহলে সব বাহুগুলো মানে চারপাশে যে বাহুগুলো আছে, এই বাহুগুলোর যোগফলকে আমরা কি বলবো? পরিসীমা বলবো। আমার দাদার অনেক জ্যামিতিক আকারের পিচবোর্ডের মডেল আছে, সেগুলিরও চারধার রঙিন কাগজ দিয়ে মুড়ে দিলে কতটা দৈর্ঘ্যের রঙিন কাগজ লাগবে হিসাব করি। তা দেখছি দাদার পিচবোর্ডের প্রথম মডেলের জ্যামিতিক আকার একটি। তাহলে এখানে দেখো একটি তোমাদের ছবি দেওয়া রয়েছে, একটি কার ছবি দেওয়া রয়েছে, ত্রিভুজের ছবি দেওয়া রয়েছে। তাহলে এখানে ত্রিভুজের কটি বাহু রয়েছে? 3টি বাহু রয়েছে। তাহলে 3টি বাহুর দৈর্ঘ্য কত? 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। তাহলে এখানে 3টি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে আমরা সেই রকম ত্রিভুজকে কি বলি? সমবাহু ত্রিভুজ বলি। তাহলে এখানে আমরা কি লিখবো? জ্যামিতিক আকার একটি ড্যাশ বাহু ত্রিভুজ। তাহলে কি বাহু ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। দাদার প্রথম জ্যামিতিক আকারের পরিসীমা, তাহলে এর পরিসীমা করতে হবে। তাহলে এখানে আমরা 3টি বাহুকে কি করবো? যোগ করব। তাহলে কি লিখবো? 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। তাহলে এখানে 3টি কি 12, তাহলে আমরা কি লিখতে পারি? 3 গুণিত 12 লিখতে পারি। তাহলে 3 গুণিত 12 সমান কত? 12 3 36 সেন্টিমিটার। তাই প্রথম জ্যামিতিক আকারের
মডেলের চারধার রঙিন কাগজ দিয়ে মুড়তে 36 সেমি দৈর্ঘ্যের রঙিন কাগজ লাগবে। এরপরে 156 নম্বর পৃষ্ঠাটি দেখো। আমি দ্বিতীয় জ্যামিতিক আকারের পরিসীমা খুঁজি। আমার দ্বিতীয় জ্যামিতিক আকারের পরিসীমা, তাহলে এখানে দেখো তোমাদের একটি চতুর্ভুজের কি ছবি দেওয়া রয়েছে। তাহলে এখানে চারটি বাহুর দৈর্ঘ্য কত? 18, 20, 22, 22 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা এই চারটি বাহুর দৈর্ঘ্য কি করে নেব? যোগ করে নেব। তাহলে এখানে আমরা কত লিখবো? তাহলে 18, 20 আর 22, 22 আছে, তাহলে 22, 22 লিখবো সেন্টিমিটার। তাহলে এখানে যোগ করলে কত হবে? তাহলে 2, 2, 4 আর 0, তাহলে 4 হবে। 4 8 কত? 12, তাহলে 12 2 হাতে থাকলো 1, তাহলে 2 2 4, 4 2 6, 6 1 কত? 7, হাতে 1 ছিল, তাহলে কত? 8, তাহলে এখানে কত হবে? 82 সেন্টিমিটার। এরপরে দেখো, তাই দ্বিতীয় জ্যামিতিক আকারের চারধার রঙিন কাগজ দিয়ে মুড়তে তাহলে কত সেন্টিমিটার লাগবে? তাহলে 82 সেন্টিমিটার দৈর্ঘ্যের রঙিন কাগজ লাগবে। তৃতীয় জ্যামিতিক আকারের পরিসীমা, তাহলে এখানে দেখো একটি তোমাদের ছবি দেওয়া রয়েছে। এই ছবিটি কিসের? ষড়ভুজের একটি কি ছবি দেওয়া রয়েছে আর কি, 6টি বাহু আছে, 1 2 3 4 5 6, 6টি বাহু। তাহলে ষড়ভুজের একটি ছবি দেওয়া রয়েছে। আর এখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত করে আছে? 6 সেন্টিমিটার করে আছে। তাহলে তৃতীয় জ্যামিতিক আকারের পরিসীমা, তাহলে এখানে আমরা 6টি 6কে কি যোগ করব। তাহলে 6 যুক্ত 6 যুক্ত করে আমরা এখানে লিখে নেব। তাহলে এখানে কতগুলো 6 আছে? আমাদের 6টি 6 আছে, তাহলে 6 গুণিতক 6, তাহলে 6 6 কত? 36। তাহলে এখানে আমরা কত লিখবো? 36 সেন্টিমিটার। এরপরে চতুর্থ জ্যামিতিক আকারের পরিসীমা, তাহলে এখানে দেখো তোমাদের একটি ছবি দেওয়া রয়েছে। তাহলে এর বাহুগুলোর মাপ কি এখানে তোমাদের দেওয়া রয়েছে। তাহলে এই বাহুগুলোর মাপ আমরা কি যোগ করে নেব। তাহলে আমি এখান থেকে শুরু করছি 13 সেন্টিমিটার থেকে। তাহলে কি লিখবো? 13, আর এখানে 5 আছে, তাহলে 5, তাহলে এটির দৈর্ঘ্য কত? 7, তাহলে 7 লিখবো। তাহলে এখানে 20 আছে, তাহলে 20 লিখবো। তাহলে এটা কত? 7, তাহলে এখানে 7 লিখবো। এখানে 5 আছে, 5 লিখবো। এখানে 13 আছে, 13 লিখবো। এখানে 30 আছে, তাহলে এখানে 30 লিখবো। তাহলে এখানে কতগুলো বাহু আছে দেখো? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি আছে। তাহলে এখানে আমরা 8টি সংখ্যা লিখে নিয়েছি। তাহলে এখানে যোগ করলে কত হবে দেখো? আমি এখান থেকে যোগ করে দেখাচ্ছি। তাহলে এখানে দেখো আমাদের 13 13 কত? 26, দুটি 13 আছে, 13 13 কত? 26। আর দেখো 7 7 কত? 14, তাহলে 26 আর 14 কত হবে? 40 হবে। তাহলে 40, এখানে 5 5 10, তাহলে কত হচ্ছে? 50, 50 20 কত? 70, আর 70 30 কত? 100। তাহলে এখানে আমাদের যোগ করলে কত হবে? 100 সেন্টিমিটার হবে। পঞ্চম জ্যামিতিক আকারের পরিসীমা, তাহলে এখানে এর পরিসীমা কত হবে? তাহলে এখানে আমরা এই বাহুগুলোর দৈর্ঘ্য এখানে লিখে নেব। তাহলে এখানে আমি 16 থেকে শুরু করছি। তাহলে 16, তারপরে 4 আছে, তাহলে 4, তাহলে এটা 6 আছে, তাহলে 6 লিখবো। এটা 10 আছে, তাহলে 10 লিখবো। তাহলে এখানে 4 আছে, 4 লিখবো। তারপরে এখানে 10, তাহলে এখানে 10 লিখবো। তাহলে এখানে 6 আছে, 6 লিখবো। এখানে 4 আছে, 4 লিখবো। তাহলে এখানে যোগ করলে কত হবে দেখো? তাহলে 6 6 কত? দুটো 6 আছে, তাহলে 6 6 12, আর 4 4 কত? 8, তাহলে 12 8 কত? 20, 20 হচ্ছে। আর এখানে 16 আর 4, তাহলে কত হচ্ছে? 20 হচ্ছে। তাহলে 20 20 কত? 40, আর এখানে 10 এখানে 10, তাহলে 40 আর এখানে 10 10 কত? 20, তাহলে 40 আর 20 কত হচ্ছে? 60 হচ্ছে। তাহলে এখানে আমরা কত লিখবো? 60 লিখবো। তাহলে পরিসীমা কত হবে? 60 সেন্টিমিটার। এবারে ষষ্ঠ জ্যামিতিক আকারের পরিসীমা নিজে বের করি। তাহলে এখানেও আমরা একইভাবে কি করে নেব? যোগ করে নেব। তাহলে এখানে আমরা সমান কি লিখবো? এখানে আমি তাহলে 22 থেকে আরম্ভ করছি। তাহলে 22, আমি এখানে আর সেন্টিমিটার লিখলাম না, একসাথে যোগ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 22 লিখবো। তারপরে কত? 4 আছে, 4 যুক্ত কত আছে? 9 আছে, যুক্ত 9, এখানে 11 আছে, যুক্ত কত? 11, এখানে 9 আছে, তাহলে এখানে 9 লিখবো। এবারে 4 আছে, 4 লিখবো। এখানে 22 আছে, তাহলে 22, এখানে 9 আছে, আচ্ছা এটা 4 আছে, এটা 4 লিখবো। আর এটা 9 আছে, তাহলে এখানে 9 লিখবো। আর এখানে 11 আছে, তাহলে এখানে 11 লিখবো। এরপর এটা 9 আছে, তাহলে এখানে আমরা কত লিখবো? 9, আর এটা 4 আছে, 4। ঠিক আছে। তাহলে এখানে আমরা এই ব্র্যাকেটের মধ্যে রেখে রেখে বাইরে কি লিখে নেব? সেমি, অর্থাৎ সেন্টিমিটার লিখে নেব। নাহলে তোমরা এই বক্সের মতো করে তোমরা লিখতে পারো। তাহলে এখানে কতগুলো বাহু আছে দেখো? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি আছে। তাহলে এখানে আমরা 12টি সংখ্যা লিখেছি কিনা একবার দেখে নেবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার 12টি আমরা সংখ্যা লিখেছি। তাহলে যোগ করলে কত হবে? আমি এখান থেকে যোগ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো 9 4 কত? 13, 13 1 কত? 14, 14 আর 9 23, 23 আর 4, 23 আর 4 27, 27 2 কত? 29, 29 আর 4, 29 আর 4 হচ্ছে আমাদের কত? 33, 33 আর 9 42, 42 1 43, 43 আর 9 52, 52 আর 4 56, 56 আর 2 কত? 58। তাহলে এখানে আমরা কত লাগছে? এখানে আমরা কত লিখবো? 58 কত লিখবো? আর লিখবো। তাহলে হাতে কত আছে? আমাদের
5 রয়েছে। তাহলে এখানে দেখো আমাদের 2 অঙ্কের সংখ্যাগুলো দেখো, তাহলে 2 1 3, 3 2 কত 5, 5 1 কত 6, 6 হাতে কত 5, তাহলে 6 5 কত 11, তাহলে এখানে আমাদের কত হবে 118 সেন্টিমিটার হবে। তাহলে এর পরিসীমা কত 118 কি সেন্টিমিটার, ঠিক আছে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, 157 নম্বর পৃষ্ঠা, হাতে কলমে। এবার আমরা ছক কাগজে কিছু বিন্দু যোগ করে বিভিন্ন জ্যামিতিক আকার তৈরি করব ও দেখব তারা কতটা জায়গা জুড়ে আছে। আমরা ছক কাগজ তৈরি করলাম ও পিচবোর্ডে সেই ছক কাগজ আটকালাম। এবার বিভিন্ন আকার তৈরি করলাম এবং ওই জ্যামিতিক আকারের ক্ষেত্রফল মাপার চেষ্টা করি। তাহলে এখানে দেখো তোমাদের একটি ছক কাগজ আঁকা রয়েছে এবং তার মধ্যে কিছু বিন্দু নিয়ে দেখো এখানে লাল কালার দিয়ে কি করেছে, যোগ করেছি। তাহলে এখানে আমাদের কতগুলো ছবি রয়েছে বা চিত্র রয়েছে, 8টি আমাদের কি রয়েছে, চিত্র রয়েছে। এবার নিচে কি বলেছে দেখো, নিচে তালিকা পূরণ করি ও ক্ষেত্রফল মাপি। তাহলে এগুলোর আমরা কি মাপবো, ক্ষেত্রফল মাপবো। তাহলে এখানে দেখো তোমাদের ছকের উপরে কি লিখেছে, আকার। তাহলে 1 2 3 4 5 6 7 8 লিখেছে, অর্থাৎ এই ছবিগুলোর নম্বরগুলো এখানে লেখা রয়েছে। এখানে কি লিখেছে দেখো, সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা। আর এখানে আমরা কি লিখবো, ক্ষেত্রফল লিখবো। আর ব্র্যাকেটে কি লিখেছে দেখো, একটি ক্ষুদ্রতম বর্গাকার ঘর সমান কত, 1 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের যে ছোট ছোট যে বর্গাকার যে ঘরগুলো আছে, এই একটি বর্গাকার ঘর সমান কত ক্ষেত্রফল হবে, এর 1 বর্গ সেন্টিমিটার কি হবে, ক্ষেত্রফল হবে। এখানে আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো। তাহলে একটি সম্পূর্ণ বর্গাকার ঘর যদি আমাদের হয়, সেটা কত বর্গ সেন্টিমিটার হবে, 1 বর্গ সেন্টিমিটার হবে, ঠিক আছে। এরপরে দেখো যদি আমাদের অর্ধেক থাকে, এভাবে যদি আমাদের অর্ধেক থাকে, তখন আমরা সেটাকে অর্ধেক মানে যেটাকে আমরা কত ধরবো, হাফ ধরবো। আবার দেখো অর্ধেকের যদি বেশি থাকে, দেখো এখানে যদি আমাদের অর্ধেকের কি থাকে, বেশি থাকে, তখন সেটাকে আমরা কত ধরবো, 1 ধরবো। আর অর্ধেকের যদি কম থাকে, অর্ধেকের যদি কম থাকে, সেটাকে আমরা কি ধরবো, আমরা 0 ধরবো, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, সম্পূর্ণ হলে 1 ধরবো, অর্ধেক হলে হাফ ধরবো, অর্ধেকের বেশি হলে 1 ধরবো, আর অর্ধেকের যদি কম হয় সেটাকে আমরা কত ধরবো, 0 ধরবো। এরপরে দেখো তাহলে 1 নম্বর ছবিটি, তাহলে 1 নম্বর ছবিটি দেখো, এখানে আমাদের কতগুলো সম্পূর্ণ ঘর রয়েছে, এর মধ্যে দেখো 1 2 3 4, 4টি কি সম্পূর্ণ ঘর রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, তাহলে কত লিখবো, 4টি লিখবো। তাহলে এখানে ক্ষেত্রফল করতে হবে, তাহলে একটির জন্য কি হয়, 1 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে 4টির জন্য কি হবে, 4 বর্গ সেন্টিমিটার হবে। তাহলে এখানে তোমরা এভাবে দাগ টেনে দিতে পারো, এগুলোর আমাদের কোনো ঘর নেই। এবারে 2 নম্বর চিত্রটি দেখো, তাহলে এখানে আমাদের কতগুলো সম্পূর্ণ ঘর আছে দেখো, 1 2 3 4 5 6, 6টি সম্পূর্ণ ঘর রয়েছে। তাহলে এখানে আমরা সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, তাহলে কত লিখবো, 6টি লিখবো। তাহলে এখানে আর অন্য কোনো ঘর নেই, তাহলে এগুলোতে আমরা এভাবে দাগ টেনে দেবো। তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল কত হবে, তাহলে 6 বর্গ সেন্টিমিটার হবে। এবারে 3 নম্বর ছবিটি দেখো, তাহলে এখানে 3 নম্বর ছবিটি দেখো, একটি কি সামান্তরিকের ছবি দেওয়া রয়েছে। এর মধ্যে দেখো সম্পূর্ণ কতগুলো ঘর রয়েছে, তাহলে 1 2 3 4, সম্পূর্ণ কটি রয়েছে, 4টি রয়েছে। তাহলে এখানে সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যার ঘরে আমরা কত লিখবো, 4টি লিখবো। আর এখানে দেখো এইটা কি অর্ধেকের বেশি, এইটা কি আমাদের অর্ধেকের বেশি, তাহলে অর্ধেকের বেশি কতগুলো ঘর আছে, 2টি ঘর। তাহলে এখানে দেখো অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা কটি, 2টি, তাহলে এখানে আমরা কত লিখবো, 2টি লিখবো। আর এখানে দেখো এই দুটো ঘর কি আছে, আমাদের কি অর্ধেকের থেকে কি কম, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অর্ধেক ক্ষুদ্রতম, অর্ধেক নেই, তাহলে অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, তাহলে কটি, 2টি, তাহলে এখানে আমরা কত লিখবো, 2টি লিখবো। তাহলে এখানে এর ক্ষেত্রফল করতে হবে, তাহলে এখানে দেখো সম্পূর্ণ কটি, 4টি, তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল করতে হবে 4 হবে। আর অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেকের বেশি থাকলে আমি কি বলেছিলাম, 1 ধরতে বলেছিলাম, তাহলে এখানে 2 আছে, তাহলে 4 আর 2 কত হবে, 6 হবে। আর অর্ধেকের কম থাকলে আমি কি বলেছিলাম, 0 ধরবো বলেছিলাম, তাহলে এখানে আমরা কিছুতে কিন্তু ধরবো না, তাহলে 4 আর 2 কত হবে, 6 হবে। তাহলে এখানে আমাদের তাহলে ক্ষেত্রফল করতে হবে 6 বর্গ সেন্টিমিটার। এরপরে 4 নম্বর ছবিটি দেখো, তাহলে 4 নম্বর ছবিটি দেখো, এখানে আমাদের একটি চতুর্ভুজের ছবি দেওয়া আছে বা বর্গাকারের ছবি দেওয়া রয়েছে। এর মধ্যে দেখো তো এইটা দেখো আমাদের অর্ধেক আছে, এইটাও অর্ধেক আছে, এইটাও অর্ধেক আছে, এইটাও অর্ধেক আছে, তাহলে কতগুলো অর্ধেক আছে, 4টি অর্ধেক আছে। তাহলে এখানে সম্পূর্ণ ঘর নেই, তাহলে অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা তাহলে কটি, 4টি, তাহলে এখানে আমরা কি লিখবো, 4টি, আর কোনো কিছু নেই, তাহলে এখানে আমরা এভাবে দাগ দিয়ে দেবো। তাহলে 4টি কি আছে, অর্ধেক রয়েছে, তাহলে অর্ধেক থাকলে আমরা কি বলেছিলাম, আমি কি বলেছিলাম, যে হাফ ধরবো। তাহলে 4টি আছে, তাহলে 4-এর হাফ কত হবে, 2 হবে।
তাহলে এখানের ক্ষেত্রফল কত হবে 2 বর্গ সেন্টিমিটার। এবারে 5 নম্বরে দেখো, তাহলে 5 নম্বরে দেখো, এখানে দেখো আমাদের সম্পূর্ণ ঘর কিন্তু নেই, একটি কি রয়েছে দেখো, অর্ধেকের কি বেশি রয়েছে। তাহলে এখানে অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা তাহলে কটি হবে, একটি হবে। তাহলে এখানে আমরা এক লিখবো। আর দেখো অর্ধেক কটি আছে, একটি আছে, তাহলে এখানে অর্ধেকের ঘরে আমরা কত লিখবো, এক লিখবো। আর একটি কি আছে দেখো, অর্ধেকের থেকে কি কম আছে, তাহলে অর্ধেকের কম কটি আছে, একটি আছে, তাহলে এখানে আমরা কত লিখবো, এক লিখবো। আর সম্পূর্ণ কিন্তু এখানে নেই। তাহলে এর আমাদের ক্ষেত্রফল কত হবে, তাহলে অর্ধেক থাকলে আমরা কত লিখবো, তাহলে হাফ লিখবো। আর অর্ধেকের বেশি থাকলে আচ্ছা এখানে অর্ধেকের ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা কত, একটি, তাহলে এটা কি অর্ধেক আছে, তাহলে হাফ লিখবো। আর অর্ধেকের কি আছে, ঘরের বেশি, অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা অর্ধেকের কি বেশি, তাহলে বেশি থাকলে কত ধরবো, এক ধরবো। আর এটা কি অর্ধেকের কম, তাহলে এটা আমরা কত ধরবো, শূন্য ধরবো। তাহলে এখানে অর্ধেকের বেশির জন্য এক, আর অর্ধেকের জন্য হাফ, আর এটা কম আছে তাহলে এটা আমরা শূন্য ধরবো। তাহলে এখানে কত হবে, এক পূর্ণ কত হবে 1/2, বা তোমরা 1.5ও লিখতে পারো। তাহলে 1.2 বর্গ সেন্টিমিটার। এবারে 6 নম্বর চিত্রটি দেখো, তাহলে এখানে আমাদের সম্পূর্ণ কটি রয়েছে, 1 2 3 4, চারটি কি সম্পূর্ণ রয়েছে। তাহলে সম্পূর্ণ ঘরের ঘরের সোজা করতে আমরা কি লিখবো, এখানে চারটি লিখবো। আর অর্ধেক কটি আছে, দুটি আছে, তাহলে অর্ধেকের ঘরে আমরা কত লিখবো, দুটি লিখবো। আর বাকিগুলোতে আমাদের নেই, তাহলে এখানে কত হবে, তাহলে সম্পূর্ণ 4, তাহলে এখানে আমরা 4 পাচ্ছি। আর অর্ধেক কটি, দুটি, তাহলে এখান থেকে 1 পাবো। তাহলে 4 আর 1 কত হবে, 5 হবে। তাহলে 5 বর্গ সেন্টিমিটার। এবারে 7 নম্বর চিত্রটি দেখো, তাহলে 7 নম্বর চিত্রটিতে দেখো কতগুলো সম্পূর্ণ আছে, দেখো একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, পাঁচটি কি সম্পূর্ণ। তাহলে এখানে সম্পূর্ণ ঘরের ঘরে আমরা কত লিখবো, 5টি লিখবো। আর এখানে দেখো অর্ধেক কটি আছে, একটি, দুটি, অর্ধেক আছে দুটি, তাহলে এখানে আমরা কত লিখবো, দুটি লিখবো। আর বাকিগুলোতে আমরা এভাবে দাগ দিয়ে দেবো। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, তাহলে সম্পূর্ণ 5টি, তাহলে এখানে 5 হবে। আর অর্ধেক কটি, দুটি, তাহলে অর্ধেক দুটি থাকলে আমরা তাহলে হাফ হাফ ধরবো, হাফ হাফ কত, 1, তাহলে 5 আর এখান থেকে 1 পাবো, তাহলে কত হবে, 6 হবে। তাহলে 6 বর্গ সেন্টিমিটার। এবার 8 নম্বরে দেখো, তাহলে 8 নম্বরে আমাদের সম্পূর্ণ কটি রয়েছে, 1 2 3 4, সম্পূর্ণ 4টি রয়েছে। আর অর্ধেক কটি রয়েছে দেখো, 4টি রয়েছে। তাহলে এখানে আমরা সম্পূর্ণ কত লিখবো, 4 লিখবো। তাহলে 4টি, আর অর্ধেক কটি রয়েছে, 4টি, তাহলে এখানে আমরা 4 লিখবো। তাহলে সম্পূর্ণ ঘরের জন্য আমরা 4 পাচ্ছি, আর অর্ধেক কটি আছে, 4টি, তাহলে এখান থেকে আমরা 2 পাবো। তাহলে 4 2 কত হবে, 6 হবে। তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল কত হবে, 6 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে 158 নম্বর পৃষ্ঠাটি দেখো। এবার একটি মজার খেলা খেলবো। আমরা একটি ছক কাগজ তৈরি করব। সেই ছক কাগজে আমাদের কিছু জিনিস, ফুল, পাতা, নানা রকম জ্যামিতিক আকারগুলি বসিয়ে দেখবো কে কতখানি ঘর জুড়ে বসে আছে। তাহলে এখানে একটি দেখো ছক কাগজ আঁকা রয়েছে। এই ছক কাগজের উপর এইগুলো কি দেওয়া রয়েছে, তোমাদের মানে রাখা হয়েছে, সেইগুলো তোমাদের এখানে ছবির মাধ্যমে দেখিয়েছে। তা দেখছি জ্যামিতিক আকারগুলি কিছু বর্গাকার ঘর সম্পূর্ণ জুড়ে আছে, আবার কিছু বর্গাকার ঘর অর্ধেক জুড়ে, আবার কিছু বর্গাকার ঘর অর্ধেকের বেশি জায়গা জুড়ে রয়েছে। হিসাব করে দেখি আমার স্ট্যাম্প মোট কতখানি ক্ষুদ্রতম বর্গাকার ঘর জুড়ে আছে। তাহলে এখানে যে ছোট ছোট যে ক্ষুদ্রতম বর্গাকার যে ঘরগুলো আছে, তাহলে এই স্ট্যাম্পটা কতটা মানে কতগুলো ঘর জুড়ে আছে। তাহলে এখানে দেখো, এদিকে দেখো 1 2 3, 1 2 3টি আছে। আর এদিকে কটি, 1 2 3 4, 4 3 কতগুলো হবে, 12টি ঘর জুড়ে রয়েছে। তা দেখছি স্ট্যাম্পটি সম্পূর্ণ বর্গাকার ঘর জুড়ে আছে, তাহলে কত, 12টি। তাহলে এখানে আমরা 12 লিখবো। তাহলে একটি যদি ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে এখানে 12টির জন্য কত হবে, 12 বর্গ সেন্টিমিটার হবে। তাহলে যদি ছক কাগজের একটি ক্ষুদ্রতম বর্গাকার ঘরের ক্ষেত্রফল 1 বর্গ সেমি হয়, তবে আমার স্ট্যাম্পটি পাই 12 বর্গ সেমি জায়গা নিয়েছে, অর্থাৎ আমার স্ট্যাম্পের ক্ষেত্রফল পাই কত, 12 বর্গ সেন্টিমিটার। এরপরে দেখো কি বলেছে, ফুলটি কতটা জায়গা জুড়ে আছে, অর্থাৎ ফুলটির ক্ষেত্রফল মাপার চেষ্টা করি। তাহলে ফুল বলতে কোথায়, এটার কথা বলেছে। তাহলে এখানে দেখো ফুলটি দেখো, এই 1 2 3 4, দেখো এখানে দেখো অর্ধেকের বেশি, দেখো এখানে আমাদের সম্পূর্ণ নেই, এখানে সম্পূর্ণ, এখানে সম্পূর্ণ নেই, এখানে দেখো আমাদের সম্পূর্ণ কিন্তু নেই। তাহলে 4টি দেখো আমাদের অর্ধেকের বেশি। আর এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, এই 8টি কি আছে, অর্ধেকের কি কম, তাহলে সম্পূর্ণ কিন্তু নেই। তাহলে 4টি কি আছে, অর্ধেকের বেশি, আর 8টি কি আছে আমাদের অর্ধেকের কম। তাহলে এখানে দেখো কি বলেছে, ফুলটি কোনো সম্পূর্ণ ঘর জুড়ে নেই, কোনো অর্ধেক ঘরও জুড়ে নেই, তাহলে অর্ধেকও নেই। বর্গাকার ঘরের অর্ধেকের বেশি অংশ জুড়ে আছে এমন ঘরের সংখ্যা কটি, তাহলে 4টি। আবার বর্গাকার ঘরের অর্ধেকের কম অংশ জুড়ে আছে কটি, 8টি। তাহলে এখানে দেখো অর্ধেকের বেশি কত আছে, 4টি। আমি কি বলেছিলাম, অর্ধেকের বেশি, তাহলে সেটাকে আমরা কত ধরে নেব, 1 বর্গ সেন্টিমিটার ধরে নেব। তাহলে এখানে 4টি আছে, তাহলে কত বর্গ সেন্টিমিটার হবে, 4 হবে।
আর এটা কি অর্ধেকের কম কটি? 8টি। তাহলে অর্ধেকের কম থাকলে সেটাকে আমি কি বলেছিলাম? শূন্য ধরবো। তাহলে এখানে আমাদের কত হবে? 4 বর্গ সেন্টিমিটার হবে। তাহলে এখানে 8টির জন্য আমরা কিন্তু কোনো বর্গ সেন্টিমিটার পাবো না। এখানে আমাদের কি হচ্ছে? এখানে আমাদের কি হচ্ছে? এটা কম হচ্ছে, সেই জন্য আমরা এখানে শূন্য ধরবো। তাই বর্গাকার ঘর জুড়ে আছে, তাহলে 4 যুক্ত কত লিখবো? শূন্যটি সমান কত লিখবো? 4টি। তাই ফুলের ক্ষেত্রফল প্রায় 4 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কি কথাগুলো লিখবো? প্রায় কথাগুলো লিখবো, কারণ এখানে আমরা কিন্তু সম্পূর্ণ কিন্তু মানে সঠিক কিন্তু আমরা ক্ষেত্রফলটা পাচ্ছি না, সেই জন্য এখানে আমরা কি লিখবো? প্রায় কথাটি লিখবো। এবারে পাতার ক্ষেত্রফল দেখছি, পাতাও কোনো সম্পূর্ণ বর্গাকার ঘর দখল করেনি। তাহলে পাতাও দেখো এখানে সম্পূর্ণ বর্গাকার ঘর দখল করেনি। তাহলে এখানে দেখো 1 2 3, তিনটি কি দেখো অর্ধেকের কি বেশি রয়েছে, কিন্তু সম্পূর্ণ কিন্তু নয়, তিনটি কি অর্ধেকের বেশি। আর এখানে দেখো অর্ধেকের কম, অর্ধেকের এটা কম আছে, এখানেও কম আছে, এখানেও কি আছে? অর্ধেকের কম আছে। তাহলে তিনটি কি রয়েছে? অর্ধেকের কি আছে? বেশি রয়েছে। 1 2 3, আর অর্ধেকের কম দেখো 1টা 2টা 3টি অর্ধেকের কম রয়েছে। তাহলে অর্ধেকের কম থাকলে সেটা আমরা ধরবো না। তাহলে অর্ধেকের বেশি 3টি রয়েছে, তাহলে এখানে আমাদের এর ক্ষেত্রফল কত হবে? 3 বর্গ সেন্টিমিটার হবে। তাহলে দেখছি পাতা কোনো সম্পূর্ণ বর্গাকার ঘর দখল করেনি, কিন্তু বর্গাকার ঘরের অর্ধেকের বেশি অংশ জুড়ে আছে এমন ঘরের সংখ্যা কটি? 3টি। তাহলে এখানে 3 লিখবো। আবার প্রায় অর্ধেক বর্গাকার ঘর জুড়ে আছে, প্রায় অর্ধেক বর্গাকার ঘর জুড়ে আছে, প্রায় কিন্তু এখানে আমাদের কিন্তু অর্ধেক কিন্তু নয়। তাহলে কতগুলো আছে? তাহলে প্রায় অর্ধেকে কত আছে? 2টি আছে, কিন্তু অর্ধেক কিন্তু নয়, অর্ধেকের প্রায় অর্ধেক, অর্থাৎ অর্ধেকের কম। তাই তাই এই পাতার ক্ষেত্রফল প্রায় কত লিখবো? 3 বর্গ সেন্টিমিটার লিখবো। তাহলে অর্ধেকের বেশির জন্য আমরা কিন্তু 3 নিয়েছি, এই অর্ধেকের প্রায় অর্ধেক অর্থাৎ কি অর্ধেক নয়, তাহলে সেইটা আমরা শূন্য ধরবো। তাহলে এখানে আমাদের এই পাতার ক্ষেত্রফল কত হবে? 3 বর্গ সেন্টিমিটার হবে। প্রায় কথাটা আমাদের লিখতে হবে। এবার নিজে করি, দেখো 15তে কি বলেছে? একের দাগে দেখছি গোলাকার ছবি। তাহলে গোলাকার ছবিটি দেখো। তাহলে এখানে আমাদের গোলাকার ছবিটি দেখো, অর্ধেকের বেশি কতগুলো আছে? 1 2 3 4। তাহলে অর্ধেকের বেশি 4টি। তাহলে এখানে ক্ষেত্রফল কত হবে? 4 বর্গ সেন্টিমিটার হবে। অর্ধেকের বেশি থাকলে কত করে ধরবো? 1 করে ধরবো। তাহলে এখানে 4টি অর্ধেকের বেশি আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? প্রায় 4 বর্গ সেন্টিমিটার হবে। দেখছি গোলাকার ছবি, তাহলে কটি? 4টি বর্গাকার ঘরের অর্ধেকের বেশি জুড়ে আছে, তাই এই গোলাকার ছবির ক্ষেত্রফল প্রায় কত হবে? তাহলে 4 বর্গ সেন্টিমিটার হবে। এবারে 2 কি বলেছে দেখো, আমার আঁকা ছবির ক্ষেত্রফল ড্যাশ বর্গ সেন্টিমিটার। আমার আঁকা এখানে আমাদের যে আয়তকার যে ছবিটি রয়েছে এইটাই আমাদের হবে। তাহলে এখানে দেখো আয়তকার ছবিটি কতগুলো বর্গাকার ঘর জুড়ে রয়েছে? 1 2 3 4 5 6 7 8। দেখো 8টি কি সম্পূর্ণ বর্গাকার ঘর দখল করে আছে, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 8 বর্গ সেন্টিমিটার হবে। তাহলে আমার আঁকা ছবির ক্ষেত্রফল কত হবে? তাহলে 8 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এই 4টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।